আসসালামু আলাইকুম আমার পঞ্চম শ্রেণীর ছোট্ট সোনামণি বন্ধুরা। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করতে যাচ্ছি। দ্বিতীয় অধ্যায় হচ্ছে সব ভাগ সম্পর্কিত অঙ্ক। আজকে আমরা অনুশীলনী ২ এর এই ১ নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো চলো শুরু করা যাক। ১ নম্বর অঙ্কে কি বলেছে? একক, দশক, শতক, হাজার, অযুত ৫৭,২৪৯ কে ২২৮ দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে? চলো শুরু করা যাক। আমি করছি ১ এর ১ নাম্বার। ৫৭,২৪৯ ভাগ ২২৮। এই অঙ্কগুলো একদম সোজা। তোমরা ভাগ অঙ্ক নিশ্চয়ই এর আগেও করেছো। সেই নরমাল নিয়মেই আমরা ভাগ করব। ২২৮ ভাগ ৫৭,২৪৯। দেখো এখানে কয় ঘর আছে? ৩ ঘর। তার মানে আমি প্রথমে ৩ ঘর নিয়ে কাজ করব। এখানে কত আছে? ২২৮। ২২৮ কে আমি যদি একবার দেই তাহলে ২২৮ একে ২৮৮ই হবে। কিন্তু যদি আমি ২ বার দেই তাহলে কত আসবে দেখো? ২২৮ গুণ ২ ৮ দুগুণে ১৬ ৬ হাতে আছে ১ ২ দুগুণে ৪ আর ১ এ ৫ এবং ২ দুগুণে ৪ কত আসে? ৪৫৬। তার মানে ৫৭২ থেকে সংখ্যাটা কি ছোট, তার মানে আমি ২ ঘর নিতে পারবো। তাহলে ২২৮ দুগুণে কত হয়? ৪৫৬। দেখো এখানে যদি আমি ৩ ঘর নিতাম তখন কিন্তু বেশি বড় হয়ে যেত। তখন ৬০০ নিয়ে কোনো সংখ্যা আসতো যেটা আমার ৫০০ থেকে বেশি হয়ে যেত। এজন্য আমি নিয়েছি ২। ২ ঘর নেওয়াতে আমার কত এসেছে? ৪৫৬। এবার আমি বিয়োগ করি। এখানে উপরে ছোট সংখ্যা আমি মনে, মনে ১ ধরে নিব। তাহলে কত হবে? ১২। ১২ থেকে ৬ চলে গেলে ৬। এই ১ আসবে এখানে ৬, ৭ থেকে ৬ চলে গেলে ১ এবং ৫ থেকে ৪ চলে গেলে ১। কত আছে বলো তো? ১১৬ আর এখানে কত? ২২৮। তার মানে আমি ভাগ করতে পারব না। আমার আরেকটা সংখ্যা নামাতে হবে। আমি এখানে কত সংখ্যা নামাবো? ৪। তাহলে কত হলো? একক, দশক, শতক, হাজার। ১,১৬৪। এবার আমি কয় ঘর নিব? ২ ঘর নিলে ৪০০ আসে। ৩ ঘর নিলে আসবে ৩ দুগুণে ৬০০। আর যদি ৪ ঘর নেই তাহলে ৪ দুগুণে ৮ মানে ৮০০। আর যদি আমি ৫ ঘর নেই তখন ৫ দুগুণে ১০ মানে আমার ১,০০০ আসবে। তার মানে ১,০০০ বা ১,০০০ এর চেয়ে একটু বেশি কোনো সংখ্যা হতে পারে। আর আমার এখানে আছে কত? ১,১৬৪। তাহলে চলো ৫ দিয়ে গুণ করে দেখি। ২২৮ গুণ ৫। ৫ ৮ এ ৪০, ৪০ এ ০ হাতে আছে ৪। ৫ দুগুণে ১০ আর ৪ কত? ১৪। ১৪ ৪ হাতে আছে ১। ৫ দুগুণে ১০ আর ১ কত? ১১। দেখো ১,১৪০। এখানে কত আছে? ১,১৬৪। তার মানে আমি এই সংখ্যাটা নিতে পারি। কারণ এটা ১,১৬৪ থেকে ছোট। আমি সবসময় ছোট সংখ্যা বা সমান সংখ্যা নিতে পারবো। কিন্তু এর বড় কোনো সংখ্যা আমি নিতে পারব না। ঠিক আছে? তাহলে আমি কত দেব এখানে? ৫। ৫ ২২৮ এ গুণ করলে কত আসে? ১,১৪০। এবার আমি এটাকে বিয়োগ করে দিব। বিয়োগ করলে কত আসবে? ৪ এর ৪, ৬ থেকে ৪ চলে গেলে কত থাকবে? ৪ ৫ ৬ ২ ১ একে মিলে গেলে ০ এবং এখানেও ১ একে মিলে গেলে ০ ০ আর বসাতে হবে না। তাহলে কত হলো? ২৪। এবার এখানে কত আছে? ৯। আমি এই ৯ কে নিচে নামিয়ে আনবো। ঠিক আছে? তাহলে হবে কত? ২৪৯। আর আমার এখানে সংখ্যা আছে কত? ২২৮। তাহলে ২৪৯ এর চেয়ে ২২৮ কি ছোট। আমি একবার দিলে এখানে আসবে ২২৮। তাহলে আমি একবার দিব ২২৮। এবার কি বিয়োগ। বিয়োগ করলে কত আসবে? ৯ থেকে ৮ চলে গেলে ১, ৪ থেকে ২ চলে গেলে ২ আর এখানে ২ দিয়ে মিলে গেলে ০। তাহলে আমার ভাগফল কত আসছে? ২৫১ এবং ভাগশেষ কত? ২১। ঠিক আছে? এভাবেই প্রত্যেকটা ভাগাঙ্ক করতে হবে। আশা করি ভাগাঙ্কগুলো তোমাদের কোনো সমস্যা হবে না এবং আমি আগামী ক্লাসে তোমাদের এখান থেকে আরো একটি ভাগাঙ্ক করিয়ে দেখাবো। ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।